আজকে আমি চলেছি 16 আনা হাউজিং কমপ্লেক্সে। এটা কিন্তু আপনার রিয়েল টেকের একটা প্রজেক্ট। এটা হচ্ছে না মেইন রাস্তা, দেখুন অ্যাভেলেবেল অটো রয়েছে। এই পাশে যদি আপনারা চলে যান তাহলে আপনারা রাজারহাট রেকজনি মোড়ে চলে যাবেন। এই পাশে যদি চলে যান এটা হচ্ছে আপনার শর্টকাট CC2 তে চলে যেতে পারবেন। আর এই পাশ দিয়ে দেখুন প্রচুর অটো রয়েছে, ব্যাক টু ব্যাক অটো পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে কিন্তু আপনারা নিউ টাউন অ্যাকশন এরিয়া 2 তে যেতে পারবেন। আর এই অটোগুলো ডিরেক্টলি যায় হচ্ছে নিউ টাউন ইকো পার্ক গেট নাম্বার 4, যেখানে কিন্তু আপনার মেট্রো স্টেশনটা অলরেডি কাজ কমপ্লিট। কিছুদিনের মধ্যে কিন্তু মেট্রোটাও কিন্তু আপনার চালু হয়ে যাবে। সো এই লোকেশনেই আজকে আপনাদেরকে একটা 2 BHK আর 3 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি চলে এসেছি রাজারহাট নিউ টাউনে। এখানে আজকে আপনাদেরকে কমপ্লেক্সে 2 BHK আর 3 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। এখানে টোটাল 9খানা টাওয়ার পেয়ে যাবেন। একটা কমপ্লেক্সে অ্যামিনিটিসের মধ্যে যা যা থাকে সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। জিম থেকে শুরু করে সুইমিং পুল, লিফট অ্যাভেলেবেল রয়েছে, কেয়ারটেকার, এভরিথিং কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আপনাদেরকে এক এক করে অ্যামিনিটিসগুলো দেখিয়ে দেবো। 2 BHK ফ্ল্যাটটা আপনারা টপ ফ্লোরে পাবেন, স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে না 754 স্কোয়ার ফিট। আর 3 BHK ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোরে পাবেন, স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে না 1056 স্কোয়ার ফিট। পেপার নিয়ে কথা বলা যাক, এটা যেহেতু আপনার কমপ্লেক্স, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। আপনারা যদি SBI থেকে লোন চান SBI থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করা হয়নি, যেহেতু এটা আপনার কমপ্লেক্স, এটা আপনার রিয়েল টেকের একটা প্রজেক্ট। সো এখানে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ কিন্তু করা হয়নি। সিসি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এই কমপ্লেক্সের নাম হচ্ছে আপনার 16 আনা হাউজিং কমপ্লেক্স। এটা আপনার নিউ টাউন রাজারহাটে রয়েছে। বিল্ডিং থেকে বেরোলেই আপনারা কিন্তু অটো পেয়ে যাবেন, অটো অ্যাভেলেবেল রয়েছে। আর এই অটোগুলো ডিরেক্টলি যায় হচ্ছে আপনার নিউ টাউন অ্যাকশন এরিয়া 2, মানে ইকো পার্ক গেট নাম্বার 4-এ যায়। মেট্রো স্টেশনের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট। সো কিছুদিনের মধ্যে কিন্তু মেট্রো শুরু হয়ে যাবে। সো মেট্রো যখন শুরু হয়ে যাবে, বিল্ডিং থেকে জাস্ট কয়েক কিলোমিটার ডিস্টেন্সেই আপনারা কিন্তু মেট্রো স্টেশনটা পেয়ে যাবেন। তো এই জিনিসটা বেশ ভালো, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। কমপ্লেক্সে থাকার জন্য যা যা জিনিস লাগে, মার্কেট থেকে শুরু করে ATM, হসপিটাল, স্কুল, কলেজ সব কিছু কিন্তু আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাবেন। একদম প্রাইম লোকেশনে রয়েছে। এখানে আপনারা বোরিং জল পেয়ে যাবেন। আর ইলেকট্রিসিটি হচ্ছে না ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, বাট কোনো সমস্যা নেই, যেহেতু এটা আপনার কমপ্লেক্স। এখানে কিন্তু আপনারা পাওয়ার ব্যাকআপ পেয়ে যাবেন। বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন G+4-এর টাওয়ার রয়েছে। টোটাল 9খানা টাওয়ার রয়েছে, 9খানা লিফট আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনারা একটা 4 হুইলার কার পার্কিংও পেয়ে যাবেন। পার্কিংয়ের প্রাইস রাখা হচ্ছে না 5 লাখ টাকা। 120 স্কোয়ার ফিটের আপনার পার্কিং রয়েছে। দেখতে পাচ্ছেন একটা বড় কিন্তু SUV এখানে দাঁড়ানো রয়েছে। আরামসে বড় গাড়ি কিন্তু এখানে আপনারা রাখতে পারবেন। এবার আপনাদেরকে এক এক করে অ্যামিনিটিসগুলো দেখিয়ে দিই। টোটাল 9খানা টাওয়ার রয়েছে। সো টোটাল 9খানা লিফট এখানে আপনারা পেয়ে যাবেন। আর যেহেতু আপনার ছাদ থেকে কানেক্টেড রয়েছে, ইনকেস যদি একখানা লিফট খারাপও হয়ে যায় কোনো অসুবিধা নেই, আপনারা কিন্তু একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারে অনায়াসে যেতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা গার্ডেন এরিয়াও পাবেন, যদি আপনারা সন্ধ্যেবেলা এখানে বসতে চান। দেখতে পাচ্ছেন বসার কিন্তু জায়গা করে দেওয়া রয়েছে। এখানে কিন্তু আপনারা কেয়ারটেকারও পেয়ে যাবেন, এটা যেহেতু আপনার কমপ্লেক্স। আর এটা হচ্ছে না মেইন গেট, ঢুকেই লেফট সাইডে কিন্তু কেয়ারটেকাররা বসে। আর এই পাশে হচ্ছে আপনার কেয়ারটেকার রুম রয়েছে। এবার আপনাদেরকে কমিউনিটি হলটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কমিউনিটি হল। যদি আপনারা ছোটো মোটো অনুষ্ঠান করতে চান কমপ্লেক্সে, এখানে কিন্তু আপনারা অনায়াসে করতে পারবেন। কি সুন্দর করে দেখুন আপনার লাইটিং করা রয়েছে। 2খানা কিন্তু আপনারা AC পেয়ে যাবেন। এটা আপনার AC কমিউনিটি হল। আর 2খানা বাথরুম আর 1খানা কিচেন পাবেন। আপনাদেরকে সব দেখিয়ে দিই এক এক করে। দেখুন এটা হচ্ছে আপনার একটা বাথরুম, শাওয়ার থেকে শুরু করে কোমোড, বেসিন পেয়ে যাবেন। এই পাশেও সেম। আর এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। যদি আপনারা কিচেনে রান্নাবান্না করতে চান তাহলে কিন্তু এখানে করতে পারবেন। একদম ফুললি মডিউলার কিচেন করা রয়েছে। এখানে আপনারা সুইমিং পুলও পেয়ে যাবেন, বাট এখন মেনটেনেন্স হচ্ছে বলে জলটা তুলে দেওয়া হয়েছে। এবার আপনাদেরকে জিমটা দেখিয়ে দিচ্ছি। বেশ বড় সাইজের কিন্তু জিম রয়েছে। দেখেন এই পাশে আপনারা লকার পেয়ে যাবেন। সুন্দর করে দেখুন ফল সিলিং করা রয়েছে। ডাম্বল থেকে শুরু করে বারবেল, যা যা জিনিস লাগে সব কিছুই রয়েছে। ফুল বডি ওয়ার্কআউটের মেশিন রয়েছে, ট্রেডমিল, সাইক্লিং। এই পাশে আপনারা যদি ক্যারাম বোর্ড খেলতে চান ক্যারাম বোর্ডের ব্যবস্থা রয়েছে। AC জিম, এটা মিউজিক সিস্টেমও রয়েছে। আর এখানে কিন্তু আপনারা অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাবেন। দেখুন এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম।
আর এটা হচ্ছে আপনার স্পা রুম, যদি আপনারা স্পা নিতে চান এখানে কিন্তু সেই রুমের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। সো যেটা আপনাদেরকে বললাম এটা আপনার কমপ্লেক্স, তো একটা কমপ্লেক্সে যা যা থাকা দরকার সব কিছুই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। প্রত্যেকটা টাওয়ারে কিন্তু আপনার সিসিটিভি পেয়ে যাবেন, তো সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নেই। ছোট্ট একটা চিলড্রেন্স প্লে এরিয়াও রয়েছে, এখানে আপনারা পাওয়ার ব্যাকআপ পেয়ে যাবেন। আর এই পাশে ওয়াটার ফিল্টারেশন প্ল্যান্টটা রয়েছে দেখুন, সো জলে কিন্তু আয়রন জমবে না। প্রত্যেকটা ফ্ল্যাটে আপনারা কিন্তু ইন্টারকম পেয়ে যাবেন। এবার আপনাদেরকে 1056 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। এখানে টোটাল আপনারা 9খানা টাওয়ার পাবেন, G+4 টাওয়ার রয়েছে। এটা আপনার 3 BHK ফ্ল্যাট। ফেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি সাউথ ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 3 সাইড ওপেন, সাউথ, ইস্ট আর ওয়েস্ট ওপেন রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে 3টে করে ফ্ল্যাটস রয়েছে, এই পাশে 2খানা রয়েছে আর এই পাশে 1খানা রয়েছে। এটা হচ্ছে না লিফট এরিয়া, লিফট একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, সুন্দর করে দেখতে পাচ্ছেন এখানে গ্রানাইট ইউজ করা হয়েছে। আর এই পাশটাতে আপনারা স্টেয়ারকেস পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন গ্রানাইটের কাজ করে দেওয়া রয়েছে। এখানে ফ্লোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছেন 2x2 এর ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। মেইন ডোরে লক সিস্টেম করা রয়েছে। এটা হচ্ছে আপনার MCB, ইলেকট্রিকের ওয়্যারিং সবই আপনার হেভেলসের রয়েছে। আর হেভেলসের সুইচেস এখানে আপনারা পেয়ে যাবেন। এই লেআউটটা খুবই সুন্দর, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঢুকেই একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাচ্ছেন। এটা হচ্ছে আপনার কমন ব্যালকনি। একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারের গ্যাপ দেখুন অনেকটাই কিন্তু রয়েছে, সো আলো বাতাস হাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। এটা আপনার ফার্স্ট ফ্লোরে রয়েছে। বিল্ডিংয়ের বাইরে দেখুন আপনার অটো আর টোটো পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন। অনেকেই ডিমান্ড করছিলেন যে দাদা কমপ্লেক্সের মধ্যে একটু সেপারেট কিচেন দেখান, তো এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। অনেকেই কিন্তু ওপেন কিচেনের কনসেপ্টটা পছন্দ না, তাদের জন্য কিন্তু এটা বেশ পছন্দ হবে। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। কিচেনের পাশেই এটা হচ্ছে আপনার কমন বাথরুম, বাথরুম ফিটিং সব বসে গেছে, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন। দেখতে পাচ্ছেন রুমের ভেতরে সানলাইট ঢুকছে। আর যেটা আপনাদেরকে বললাম, বিল্ডিং থেকে বেরোলেই আপনারা কিন্তু অটো পেয়ে যাবেন। আর এই অটোগুলো ডিরেক্টলি যাচ্ছে হচ্ছে আপনার নিউ টাউন। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি। এটা কিন্তু আপনার রোড ফেসিং আছে, এখান থেকে কিন্তু সব অটোগুলো যাচ্ছে। দেখুন এটা হচ্ছে আপনার মেইন রাস্তা, অ্যাভেলেবেল অটো রয়েছে, কোনো সমস্যা আপনাদের হবে না। আর ওয়াশিং মেশিনের পয়েন্টটা আপনারা ব্যালকনিতে পেয়ে যাবেন। এই 3 BHK লেআউটটা আমি কেন ভালো বললাম, কারণ এই 3 BHK ফ্ল্যাটটাতে আপনারা কিন্তু 2খানা বাথরুম পাচ্ছেন আর 2খানা ব্যালকনি পাচ্ছেন। আর সাউথ, ইস্ট, ওয়েস্ট 3 সাইড কিন্তু ওপেন পেয়ে যাবেন। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো সাউথ ফেসিংয়ে ঢুকছি। সো ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 22/7, বেশ বড় সাইজের কিন্তু লিভিং কাম ডাইনিং রুমটা রয়েছে। এই পাশে আপনারা টিভির পয়েন্টটা পেয়ে যাবেন, তো আপনারা এই পাশে এল শেপের একটা সোফা রাখতে পারবেন। আর যেহেতু এখানে টিভির পয়েন্টটা রয়েছে, একটা বড় LED টিভি এখানে ইনস্টল করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার ডাইনিং এরিয়া, এখানে আপনার 4 থেকে 6 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। কিচেনটা যেহেতু এই পাশটাতে রয়েছে, সো এই পাশে আপনারা ডাইনিং টেবিলটা রাখবেন। আর এটা হচ্ছে আপনার কমন ব্যালকনি। কমন ব্যালকনির সাইজ হচ্ছে আপনার 6/3, 6/3 হচ্ছে এটার সাইজ। স্লাইডিং ডোর করে দেওয়া রয়েছে। আর ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ, রোড ভিউটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ব্যালকনি থেকে বেরোচ্ছি, এবার আপনাদেরকে কিচেনটা দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা সেপারেট কিচেন পেয়ে যাবেন। কিচেনের সাইজ হচ্ছে আপনার 7/6। ঢুকেই লেফট সাইডে আপনার ফ্রিজের পয়েন্টটা পাবেন, একটা সিঙ্গেল ডোরের ফ্রিজ এখানে রাখতে পারবেন, ফ্রিজের পয়েন্টটা রয়েছে। এখানে স্ল্যাব যেটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির গ্রানাইট ইউজ করা হয়েছে। একটা বড় সিঙ্ক এখানে পেয়ে যাবেন, এটা হচ্ছে একটা আরও পয়েন্ট। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা আপনারা এই পাশটাতে পাবেন। মোটামুটি ওপর অব্দি এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর ওপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। আর ফেসিংটা দেখে নিন, আপনার ওয়েস্ট ফেসিংয়ে এই সেপারেট কিচেনটা রয়েছে। কিচেনের ঠিক অপোজিটে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমটা দেখুন আপনার ইস্ট ফেসিংয়ে রয়েছে। আর এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10/8, 10/8 হচ্ছে তার সাইজ। প্রত্যেকটা ডোরে দেখতে পাচ্ছেন লক সিস্টেম করে দেওয়া রয়েছে। ঢুকেই রাইট সাইডে আপনার হেভেলসের সুইচেস পেয়ে যাবেন। কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করা হয়নি, বিকজ এটা আপনার কমপ্লেক্স রয়েছে।
আর ফার্স্ট বেডরুম থেকে আপনারা মেইন রোডের ভিউ পেয়ে যাবেন। ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি, একটা প্যাসেজ এরিয়া পাবেন। যদি আপনারা চান এই পাশটাতে আপনারা পেন্টিং লাগাতে পারবেন। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে না কমন বাথরুম, সাইজটা হচ্ছে আপনার 7x4, 7x4 হচ্ছে এটা সাইজ। ঢুকেই রাইট সাইডে দেখুন মিডিয়াম সাইজের একটা বেসিন পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার শাওয়ার, রেইন শাওয়ার ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার কোমোড, জেট স্প্রে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর ওপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সজস্ট ফ্যানের পয়েন্ট, আর অনেকটা উপর অব্দি এখানে কিন্তু টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। আর টপ রাইট সাইডে আপনার গিজারের পয়েন্টটাও পেয়ে যাবেন। আর ফেসিং দেখুন ওয়েস্ট ফেসিংয়ে বাথরুমটা রয়েছে। বাথরুমের ঠিক অপোজিটে এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। ফার্স্ট বেডরুমটা এই পাশে রয়েছে, এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এবার সেকেন্ড বেডরুমটা দেখাই। এই সেকেন্ড বেডরুমের সাইজ হচ্ছে না 12x10, 12x10 হচ্ছে এটা সাইজ। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ ইস্ট আর সাউথ ওপেন রয়েছে। দেখুন এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং, আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। এখান থেকেও কিন্তু আপনারা মেইন রাস্তার ভিউটা পেয়ে যাবেন। মেইন রোডে দেখতে পাচ্ছেন টোটো, অটো সবই চলছে। আর এই পাশটা আপনাদেরকে পর্দাটাকে সরিয়ে দেখিয়ে দিই, দেখুন। সো আলো বাতাস হাওয়া কিন্তু ভরপুর রুমে ঢুকছে, এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, আর এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x10.5। ঢুকেই রাইট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাচ্ছেন। এই পাশে একটা উইন্ডো পাচ্ছেন। এসির পয়েন্টটা আপনারা কিন্তু মাস্টার বেডরুমে পেয়ে যাবেন। আর ফেসিংটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। সো সেকেন্ড বেডরুম আর মাস্টার বেডরুমটা কিন্তু আপনার সাউথ ফেসিংয়ে রয়েছে, দেখে নিন, সাউথ খোলা। আর এখানে আপনারা অ্যাটাচ ব্যালকনি পাবেন। ব্যালকনির সাইজ হচ্ছে আপনার 6x3, 6x3 হচ্ছে এটা সাইজ। অ্যাভেলেবেল অটো রয়েছে, দেখুন প্রচুর অটো রয়েছে, কোনো সমস্যা হবে না নিউ টাউন যেতে। আর এটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট। আর এখানে কিন্তু আপনারা অ্যাটাচ বাথরুমও পেয়ে যাবেন। সাইজটা হচ্ছে আপনার 6.5x4, অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে। ঢুকেই দেখুন এটা হচ্ছে আপনার শাওয়ার, রেইন শাওয়ার পাচ্ছেন। এটা হচ্ছে আপনার কোমোড, জেট স্প্রে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সজস্ট ফ্যানের পয়েন্ট। আর অনেকটা উপর অব্দি এখানে কিন্তু টাইলস ইউজ করা হয়েছে। আর টাইলসের কোয়ালিটিগুলো দেখুন, টাইলসের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর কোয়ালিটির জিনিস এখানে ইউজ করা হয়েছে। এবার আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিচ্ছি। এটার সাইজ হচ্ছে না 754 স্কোয়ার ফিট। এটা কিন্তু আপনারা টপ ফ্লোরে পাবেন। ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি ওয়েস্ট ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 2 সাইড ওপেন, ওয়েস্ট আর নর্থ ওপেন রয়েছে। যেটা আপনাদেরকে বললাম প্রত্যেকটা ফ্লোরে 3টে করে ফ্ল্যাটস রয়েছে। এই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাচ্ছি, তার ঠিক পাশে এখানে একটা ফ্ল্যাট রয়েছে, আর এটা হচ্ছে না আরেকটা ফ্ল্যাট। লিফট যেটা বললাম একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আর সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট চড়া সিঁড়ি। এটা হচ্ছে আপনার লবি এরিয়া, প্যাসেজ এরিয়া। সো লিফট থেকে বেরিয়ে লেফট সাইডে আপনারা এই 2 BHK ফ্ল্যাটটা পাবেন। 2x2 এর ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। মেইন ডোরে ডোর লক ইউজ করা হয়েছে, ভালো কোয়ালিটির লক ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার MCB, ইলেকট্রিকের ওয়্যারিং সবই আপনার হেভেলসের রয়েছে। আর হেভেলসের সুইচেস পেয়ে যাবেন। সো ঢুকেই দেখুন একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাবেন। এখানে কিন্তু আপনারা ওপেন কিচেন পাবেন। তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার কমন বাথরুম। বাথরুম ফিটিংস একদম বসে গেছে, রেডি টু মুভ ফ্ল্যাট, সিসিও চলে এসছে। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, একটা লম্বা করে প্যাসেজ এরিয়া রয়েছে। এখানে যদি চান আপনারা পেন্টিং লাগাতে পারেন। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার ব্যালকনি, আর ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ। আকাঙ্ক্ষা মোড়টা দেখুন একদম পরিষ্কার দেখা যাচ্ছে। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের 2 দিয়ে দিচ্ছি। সো আমি ওয়েস্ট ফেসিংয়ে ঢুকছি। ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। টোটাল সাইজটা হচ্ছে আপনার 14x10, 14x10 হচ্ছে এটা সাইজ। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই, দেখুন। তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার ওপেন কিচেন। টোটাল সাইজটা হচ্ছে আপনার 8x6। সুন্দর করে দেখুন এখানে কিন্তু অ্যান্টিস্কিড টাইলস লাগিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ফ্রিজের পয়েন্ট, একটা সিঙ্গেল ডোরের ফ্রিজ এখানে রাখতে পারবেন। ভালো কোয়ালিটির গ্রানাইট ইউজ করা হয়েছে, ব্ল্যাক গ্রানাইট। একটা বড় সিঙ্ক বসানো রয়েছে। এটা হচ্ছে আপনার আরও পয়েন্ট। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা আপনারা এই পাশটাতে পাবেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর ওপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। আর ফেসিংটা দেখুন নর্থ ফেসিংয়ে।
কিচেনটা রয়েছে। সো অ্যাজ পার বাস্তু কিচেন কিন্তু সবসময় নর্থ ফেসিং হওয়া উচিত, আর এটা কিন্তু আপনার নর্থ ফেসিংই রয়েছে। আর দেখুন পুরো আপনার ওপেন রয়েছে, সো আলো বাতাস হাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, সাইজটা হচ্ছে আপনার 6x5, অ্যান্টিস্কি টাইলস ইউজ করা হয়েছে। ঢুকেই লেফট সাইডে আপনার রেইন শাওয়ার পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার গিজারের পয়েন্ট, একটা বড় বেসিন বসানো রয়েছে। এটা হচ্ছে আপনার কোমোড, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে না এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর টপ টু বটম এখানে কিন্তু টাইলস ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার টিভির পয়েন্ট, একটা প্যাসেজ এরিয়া রয়েছে। আর এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 12x10, 12x10 হচ্ছে এটা সাইজ। ঢুকেই লেফট সাইডে আপনার সুইচেস পেয়ে যাচ্ছেন। ফার্স্ট বেডরুমে কিন্তু আপনার এসির পয়েন্ট পাবেন না। ফেসিং দেখুন নর্থ ফেসিংয়ে এই ফার্স্ট বেডরুমটা রয়েছে। আর এটা হচ্ছে আপনার বেডরুম থেকে ভিউ। ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি, এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। ফেসিং দেখুন ওয়েস্ট আর নর্থ ওপেন রয়েছে। এটা হচ্ছে না ওয়েস্ট ফেসিং, আর এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং। আর এই মাস্টার বেডরুমের সাইজটা হচ্ছে আপনার 10x12। ঢুকেই রাইট সাইডে আপনার সুইচেস পেয়ে যাচ্ছেন। এসির পয়েন্টটা আপনারা মাস্টার বেডরুমে পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি, সাইজটা হচ্ছে আপনার 4.5x4, ছোট্ট একটা ব্যালকনি রয়েছে। ওয়াশিং মেশিনের পয়েন্ট আপনারা এই পাশটাতেই পেয়ে যাবেন দেখুন। আর তার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুমও পেয়ে যাবেন দেখুন। এটা হচ্ছে না বাথরুম, সাইজটা হচ্ছে না 5x4, অ্যান্টিস্কি টাইলস ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার কোমোড, জেট স্প্রে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখুন এটা হচ্ছে না এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর এটা হচ্ছে আপনার শাওয়ার। আর টপ টু বটম এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। সো দ্যাটস ইট। আপনাদেরকে 754 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। এটা টোটাল প্রাইস রাখা হয়েছে এখন 32,50,000। আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। অলরাইট, আপনাদেরকে 2 BHK আর 3 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। সো টপ ফ্লোরে যে 754 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখালাম, সেটা টোটাল প্রাইস দাঁড়াবে হচ্ছে 32,50,000। আর 3 BHK ফ্ল্যাটটা যেটা আপনাদেরকে ফার্স্ট ফ্লোরে দেখালাম 1056 স্কোয়ার ফিটের, সেটা টোটাল প্রাইস দাঁড়াবে হচ্ছে 45 lakhs। আর যেটা আপনাদেরকে বললাম কোনো ব্রোকারেজ লাগছে না, আমি ওনারের নাম্বার স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানেই কল করে আপনারা কিন্তু সাইট ভিজিট করে নিতে পারেন। এবার আপনাদেরকে ট্যারেসটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে। সো প্রত্যেকটা টাওয়ার কিন্তু কানেক্টেড রয়েছে, টোটাল 9খানা টাওয়ার রয়েছে যেটা আপনাদেরকে বললাম। রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট আর কেমিক্যাল ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। সো আপনারা যদি টপ ফ্লোরের ফ্ল্যাটটা 2 BHK ফ্ল্যাটটা নিন, তাহলে কিন্তু কোনো হিটিংয়ের ইস্যু হবে না। প্রত্যেকটা টাওয়ার কানেক্টেড। দেখতে পাচ্ছেন এইখানে একখানা টাওয়ার রয়েছে, ওই পাশে আরেকখানা রয়েছে, আর এই পাশে আপনারা কিন্তু পরপর করে পেয়ে যাবেন। টোটাল 9খানা কিন্তু কংক্রিটের জলের ট্যাঙ্কটা পেয়ে যাবেন। অলরাইট, আপনাদেরকে 2 BHK আর 3 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।